ভাতের অভাবে কিংবা রূপের অভাবের চেয়ে কয়েক গুণ বেশি সংসার ভেঙেছে আন্তরিকতা আর ভালোবাসার অভাবে। ভাতের অভাব আর রূপের অভাব পুষিয়ে নেওয়া গেলেও ভালোবাসা কিংবা আন্তরিকতার অভাব পোষানোর মতো নয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। আমার আজকের ভিডিওটি হচ্ছে সম্পূর্ণ ইফতারি এবং সেহরিতে কী রান্না করেছি সেটা নিয়ে। অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। আমি এখানে বেশ কিছু চিড়া নিয়ে নিয়েছি। এগুলো খুব ভালো করে ধুয়ে অল্প পানি দিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। ইফতারের আগে বের করে যা যা উপকরণ দেওয়ার সবটা দিয়ে দিব। যাই হোক, আমি এদিকে বেশ কিছু মুরগির মাংস বের করে নিয়েছি রান্না করার জন্য। আজকে যেহেতু অনেক তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকেছি, সেহেতু ভাবলাম একেবারে রান্নাবান্নাটা শুধু কমপ্লিট করে একেবারে বের হয়ে যাব। আজকে আমার বাসায় একটা মেহমানও আসতেছে। সেই মেহমানটাকে অবশ্যই আপনারা ভিডিওর মাঝামাঝি অবস্থা দেখতে পাবেন, তাই আবারও অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। আমি এদিকে মাংস চুলায় দিয়ে দিয়েছি, এগুলো আস্তে আস্তে হোক। তার মধ্যে চলুন আমরা দেখে আসি আমাদের একমাত্র ছেলে কি করছে। ও সারাদিন একা একা খেলাধুলা করে। ও আমাকে বলতেছে, আম্মু তুমি এদিকে রান্না করো আর অন্যদিকে আমি তোমার জন্য নাস্তা বানাই। সেটা বলে ব্যালকনিতে গিয়েছিল। এখন গিয়ে দেখলাম সেইখানে আমার জন্য পিঠে বানাচ্ছে। মাশাল্লাহ, সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন বেশি বেশি করে, যাতে সে সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। মাশাল্লাহ, সবাই একবার হলেও মাশাল্লাহ বলে যাবেন আমার ছেলেটার জন্য। তারপর আমি আবারও রান্নাঘরে চলে আসলাম। এখানে বেশ কিছু মিট বল ছিল, ভাবলাম এগুলো একটু ভেজে নিই। বেশি না, মাত্র 9টা ছিল। আমাদের ছেলে কিন্তু এগুলা খায় না, ও বলে এগুলাকে মুরগির ডিম। যেহেতু প্যাকেটের উপরে মুরগির ছবি ছিল, তাই জন্য ও এটাকে বলে মুরগির ডিম। যাই হোক, আমি এগুলো একটু সুন্দর করে ভেজে নিব। মাশাল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে মিটবলগুলা। তারপর আমি এখানে বেশ কিছু তেঁতুল নিয়ে নিয়েছি। আমরা যেহেতু তেঁতুলের শরবত খাই, তাই জন্য তেঁতুল আর ট্যাং দিয়ে শরবতটা করা হবে। তো আমি যে তেঁতুলগুলো নিয়ে নিয়েছি, এগুলা থেকে যে কুসাগুলো আছে আর আঁশগুলো আছে সেগুলা খুব সুন্দর করে নিয়ে নিব। নিয়ে এগুলা ভালো করে ধুয়ে নিব। ধোয়ার পর একটু চটকে নিব, যাতে শরবতটা ভালোভাবে মিক্স হয়ে যায়। এই তো এটা দেখতে এমনটা হয়েছে। এবার আমি খুব ভালো করে শরবতটা বানিয়ে নিব। এখানে দিয়ে দিয়েছি তেঁতুলগুলা আর পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো ট্যাঙ্ক, এগুলা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব আমার স্পেশাল শরবতটা। এটা কিন্তু সব অনেক বেশি পছন্দ করে লেবুর থেকেও। তো এখানে আমি ঠান্ডা পানি নিয়ে নিয়েছি আর সাধারণ পানি। যেহেতু আমরা অতিরিক্ত ঠান্ডা খাই না, তাই জন্য ঠান্ডা পানি এবং সাধারণ পানি মিক্স করে হালকা হালকা ঠান্ডা হবে এই শরবতটা আমি খুব সুন্দর করে বানিয়ে নেব।
আমার শরবতটাও বানানো কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি ফ্রিজ থেকে সিরাটা বের করে নিলাম। দেখেন অনেকগুলো হয়ে গিয়েছে, কিন্তু আমি তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে অল্প কিছু ট্যাঙ্ক ব্যবহার করে, আমার কেন জানেন অনেক বেশি ভালো লাগে ট্যাঙ্কটা দিলে, স্বাদটাও ভালো হয় আর হচ্ছে কালারটাও অনেক বেশি সুন্দর হয়। তারপর এখানে আমি বেশ কিছু গুঁড়ো দুধ দিয়ে দিব। আমি গুঁড়ো দুধ একটু বেশি করে দিই যাতে স্বাদটা একটু ভালো হয়। সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপর দিয়ে দিব কুচি কুচি করে বেশ কিছু কলা। আলহামদুলিল্লাহ আমার সব ইফতারি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার ইফতারি করার সময় আমরা যে প্লেটগুলো দিয়ে খাবো সেগুলো একটু ধুয়ে নিব। এর মধ্যে আপনাদের ভাইয়ারাও চলে আসবে। আর আমাদের বাসায় কোন মেহমান আসতেছে সেটা একটু পর আপনারা দেখতে পাবেন অবশ্যই। আসলে এ হচ্ছে আমাদের প্রত্যেক দিনের কাজ, ইফতারের আগে এসব আমাদের করা লাগে। তো এর পিছনে আসলে আরও অনেক কারণ আছে, একদম অগোছালো কারণগুলা। যাই হোক, এ আর কি। আমার এদিকে প্লেটগুলোও ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর অন্যদিকে আমার মাংসটাও হয়ে এসেছে আলহামদুলিল্লাহ। এর মধ্যে আমি অনেক কাজ করে নিয়েছি। তারপর আমি মাত্র 4টা মাছ রান্না করে নিয়েছি, যেহেতু আমাদের খাওয়ার মানুষ নেই। এগুলোও রয়ে যাবে, বিশ্বাস করবেন কিনা জানি না, এগুলোও কেউ খাবে না। শুধুমাত্র একরকম তরকারি দিয়ে খেয়ে উঠে যায়, তবুও 2-3 রকম করতে হয় আর কি। যাই হোক, আমাদের বাসায় কোন মেহমান আসছে আপনারা এখন দেখতে পাবেন। এই যে আপনাদের ভাইয়া আর আমার একমাত্র ছোট ভাই চলে এসেছে আমার বাসায়। সে কাঁপতে থাকে, তো সে এসেছে কয়েকদিন হচ্ছে আমাদের বাড়িতে, সেখান থেকে আমার বাসায় এসেছে আমার একমাত্র ভাই। তাকে পেয়ে তো আমাদের ছেলে অনেক বেশি খুশি, তার অনেক বেশি পছন্দের মানুষ তার মামা। যাই হোক, ইফতারের সময় হয়ে এসেছে। আমি এদিকে টেবিলে সব কিছু সাজিয়ে নিয়েছি ইফতারি করার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ রিজিকে যা রেখেছেন তা শুকুর আলহামদুলিল্লাহ। তো দেখতে দেখতে রমজান কিন্তু প্রায় শেষের দিকে। বলতে বলতে রমজান চলে এসেছে, আর রমজান আসার পর রমজান চলেও যাচ্ছে, কি সুন্দর দেখেন। যাই হোক, তারপর আপনাদের ভাই আরও একটা জিনিস নিয়ে এসেছে। এটা যখন বাজবো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ইফতারি কমপ্লিট করার পর আমি আবারও রান্নাঘরে চলে আসলাম। এগুলো একটু প্লেটগুলো ধুয়ে নিব। এগুলো তো হচ্ছে আমাদের সব সময়ের কাজ, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে যাবেন। আর আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন যেন ভালো থাকি, সুস্থ থাকি। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও বলছি, এই রমজান মাসে আমার জন্য একটু সবাই বেশি বেশি করে দোয়া করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।